বন্ধু তোর সামনে তোর কালের অপমান করলো আর তুই চুপ করে আছো। চুপ করে থাকবে না তো কি করবে? আমাদের সামনে ওর কথা বলার সাহস আছে? কি এত বড় কথা? আমার সাহস না কথা বলার। আমার বন্ধু খেপে গেছে, এখন দেখ তোদের কি হয়। ওই আর কি করবো? আরে কি ভয় পেয়ে আমরা? তোমার ভয় পাইতে হবে না, আমি সব সহ্য করতে পারলাম, এটা সহ্য করতে পারি না যে আমার সামনে আমার কালার অপমান করবো। ওর সামনে তোর কালার আমরা অপমান করছি, তুই কি করবি পারলে কর। কি করবো? দাঁড়া দাঁড়া দেখাইতেছি। এই লোক কি খা, আরে তুই করবি দাঁড়াচ্ছিস কেন? তুই কি খা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই যে শালা ফকিনির বাচ্চা, তোর কালার জন্য আমাদের দুজনকে কিক দিছো। তোদের দুজনের ওপেন চ্যালেঞ্জ, পারলে আমাদের সাথে কালেকশন মেসেজ করে দেখা। কালেকশন মেসেজ করবে? আচ্ছা ঠিক আছে, যা করবো তোদের সাথে কালেকশন মেসেজ। গাইস এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আমি 5টা উইকলি বাই করবো, যেহেতু বলছি তাহলে তো করতে হবে। এই দেখো স্ক্রিনের উপরে স্ক্রিনশট আমি 5 জনকে 5টা উইকলি দিয়ে দিছি। যারা পাও না প্লিজ তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর এইটাই, এই ভিডিওতে আমি আর 5টা উইকলি বাই করবো। গিভওয়েতে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে আমি ভিডিও কোনটা থেকে বলে দিব, একটু কষ্ট করে মনোযোগ সহ ভিডিওটা দেখো। কি অবস্থা জেরক্স ভাই, কেমন আছেন? এই তো ওমর ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জেরক্স ভাই, আপনাকে যে জন্য ইনভাইট করছি ভাই, আমার একটা হেল্প দরকার, একটা হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই করবো, কি হেল্প লাগবে বলো। ভাই হেল্প হইলো গিয়ে যে আপনার কাছে S7 আছে না, ওইটা একটু পড়েন, আমি একটা টিকটকের জন্য ভিডিও বানাবো। সিজন 7 পড়াইতে হবে? আচ্ছা তার আমি পড়াইতেছি। এই যে আমি সিজন 7 পড়াইছি, এখন কি করতে হবে? ভাই আরেকটা সিজন 7 এর প্লেয়ারের দরকার। আপনার ফ্রেন্ড লিস্ট থেকে ভালো একটা প্লেয়ার ডাক দেন যার কাছে সিজন 7 আছে। আচ্ছা দাঁড়াও আমি ডাক দিতেছি। আই হ্যাঁ জিরক্স ভাই, আপনি এটা কারে আনছেন? কালো অ্যাডাম রে। ভাই আপনি সিজন 7 এর একটা প্লেয়ারে ডাক দেন, এই কালো অ্যাডাম রে গ্রুপ থেকে কিক দেন। হ্যাঁ জেরক্স ভাই, ওরে গ্রুপ থেকে কিক দেন ভাই, ওর কাছে মনে হয় S7 নাই, আমার ভিডিও বানাইতে S7 লাগবে, ওরে গ্রুপ থেকে কিক দেন। আরে তোমরা আমার কালার না ভুল বুঝতেছো, আমার কালার সিজন 7 আছে তো, এই কালার সিজন 7টা লাগাতো। আচ্ছা দাঁড়া লাগাইতেছি। ওমর ভাই এই দেখো আমার কালার সিজন 7 পড়ছে, এবার কি ভিডিও বানাও। ওমর এই কালো অ্যাডাম রে গ্রুপ থেকে বাইরে হইতে কও, যদি থাকে তাহলে আমি তোরে ভিডিও বানাই দিতে পারবো না। কেন? আমার কালার কাছে তো সিজন 7 আছে, ও থাকবে সমস্যা কি? সমস্যা আছে ভাই, অনেক সমস্যা আছে। ওরে গ্রুপ থেকে কিক মেরে অন্য একটা প্লেয়ার আনেন। হ্যাঁ জেরক্স ভাই, ওরে গ্রুপ থেকে কিক দেন, কিক দিয়ে অন্য একটা ভালো প্লেয়ার আনেন, ওরে নিয়ে আমি ভিডিও বানাইতে পারবো না। আমি বুঝলাম না ভাই তোমাদের সমস্যা কি? তোমরা সিজন 7 এর একটা প্লেয়ার আনতে বলছো, আমি আমার কালার মনে আনছি, আর আমার কালার সিজন 7 তো আছে, এমন তো না যে আমার কালার সিজন 7 নাই। হ্যাঁ ভাই মানলাম আপনার কালার আমার কাছে S7 আছে, কিন্তু ওরে নিয়ে আমি ভিডিও বানাইতে পারবো না। আচ্ছা কেন ভিডিও বানাইবে না শুনি, কারণটা কি? ওই একটা বট ফকির নিয়ে, ওরে নিয়ে এই জন্য আমরা ভিডিও বানাবো না। বন্ধু তোর সামনে তোর কালের অপমান করলো, তুই চুপ করে আছো কেন? কিছু বলতেছিস না কেন? এই শালা ফকিন্নির বাচ্চা, তুই মাইক অন করার সাহস পেলি কর্তিকা? শালা ফকিন্নি মাইক বন্ধ কর। এই কালার জেরক্স কি বলবে? জেরক্সের আমরা ভয় পাই নাকি? অনেক হয়েছে, আমি সব সহ্য করতে পারলাম, এটা সহ্য করতে পারি না যে আমার সামনে আমার কালার অপমান করবো, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। বন্ধু ওদের দুটারে লাথি মেরে বের করে দে। আচ্ছা ঠিক আছে, তার আমার সামনে আমার কালার অপমান করছে, এত বড় সাহস! শালা ফকিনি বাচ্চা, বাইরে গ্রুপ থেকে। আরে কি করবে দাঁড়াচ্ছিস কেন? তুই গ্রুপ থেকে বাইরে। একেবারে ঠিক আছে, ওরা দুজন আমারে কি দিতে বলে, ওদের এত বড় সাহস। এই বন্ধু আর তো গ্রুপে আবার জয়েন দিতেছি, নিমু নাকি? আচ্ছা নে দেখ কি বলে। কি রে ওমা, তোদেরকে একটা কিক কে হয় না, আবার আমাদের গ্রুপে এসে তোমার কালার আবার অপমান করবি নাকি? কি কি জেরক্স, তুই আমাদের দুজনে কিক দিছ, তোর এত বড় সাহস? এই জিরক্স, তুই আমাদের গ্রুপ থেকে কিক দিছিস কেন? তোদের কিক দিব না তো কি করবো? গ্রুপে রেখে কি জামাই আদর করবো নাকি? দরকার হয় আমাদেরকে গ্রুপে রেখে তুই গ্রুপ থেকে বের হয়ে যাবে, কিন্তু শালা ফকিনি কালারটা বলে তুই আমাদেরকে কিক দিছো। কি এমন আছে এই কালারের কাছে যে কালারের জন্য তুই আমাদের দুজনকে কিক দিলি? আমার কালার মাঝে কি আছে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার কালার সাথে কালেকশন মেসেজ করতে হবে। ওর সাথে কি কালেকশন ভার্সেস করবো? শালা ফকিন্নির বাচ্চা তো আমাদের সাথে হারবো। তাহলে থাক, তোমাদের আর দেখতে হবে না যে আমার কালার মাঝে কি আছে। আচ্ছা যা, তোর কালারের সাথে কালেকশন মেসেজ করবো, এইটা দেখার জন্য যে ওর কাছে কি এমন আছে যে জন্য তুই আমারে কিক দিছো। আচ্ছা ওকে, ফার্স্টে কি আগে তাহলে বান্ডিল দেখাবে, দেখাও। ওমর আমি প্রথমে দেখাই। এই শালা ফকিন্নির বাচ্চা, তোর যদি সাহস থাকে তাহলে এই সাদা জুটির বান্ডিলটা দেখা। সাদা জুটির বান্ডিল, এই কালারটা তো সাদা জুটির বান্ডিল আছে না, দেখাই দে তো। হ্যাঁ বন্ধু আছে তো, আমি দেখাইতেছি। এই দেখো তোমার সাদা জুটোলা বান্ডেল। দেখছো তোমরা একটা বান্ডিল আছে, সেই বান্ডিল আমার কালার নাম দেখাই দিছে, তো এবার কি বান্ডিল দেখাইবা, দেখাও। এই বান্ডিলটা তো তোর কালো অ্যাডাম ভুলে ভালে দেখা ফেলছে। এখন এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিল তোর কালো অ্যাডাম জীবনও দেখাতে পারবো না। ও মা তাই নাকি? আমার কালার নাম জীবনে দেখাইতে পারবো না? আমার কালার নাম যদি না দেখাইতে পারে তাহলে আমি তো আছি, আমি দেখাই দিমু। তুইও দেখাইতে পারবি না। দেখ কিছুদিন আগে গেমের ভিতরে আসছে কোবরা বান্ডিল, যে বান্ডিল বের করতে আমার পুরো 20,000 ডায়মন্ড গেছে। তুই বা তোর কালো অ্যাডাম যে কোনো একজনের হ্যাডাম থাকলে পারলে এই বান্ডিলটা দেখা। এই কালার নাম এই বান্ডিল তুই দেখাস না, এটা তো আমার কাছে আছে, দাঁড়া আমি দেখাইতেছি। এই যে না তোমার কোবরা বান্ডিল। বন্ধু আমার তো ইমার্জেন্সি একটা কাজ লেগে গেছে, আমি জানি তুই ওর সাথে কালেক্ট মেস করে পারবি, আমি অফলাইন গেলাম। কি রে জেরক্স, তোর কালারটা আমাকে দেখে ভয় পাইলো নাকি? আমার থেকে লাগে ওর কালো অ্যাডাম ভয় পাইছে। ওমর এবার তো তোর পালা, মনে হয় কোনো একটা উসিলা দিয়ে গেম থেকে বাইরে হয়ে গেছে। এই খবরদার মুখ সামলে কথা বল, আমার কালার নাম কখন কারো ভয় পায় না। কালারটা যদি ভয় না পায় তাহলে শালা ফকিনি বাচ্চা আমাদের দিকে গ্রুপ থেকে বের হইলো কেন? হয়তো তার ইমার্জেন্সি কোনো কাজ পড়ছে, যার জন্য সে গেমেতে বের হয়ে গেছে। হইছে, আমরা সবই বুঝি। তোমাদের এত বুঝতে হবে না। আর ওমর ভাই তুমি তো বাকি আছো, এবার তুমি বল আমার সাথে কালেক্ট মেসেজ তুমি বলে জিতে দেখাও। ওরে হারানো আমার 1-2 ব্যাপার, এই যে পারলে এই বান্ডিলটা দেখা। ওমর ভাই ভাই তুমি এটা কি বান্ডিল লাগাইছো ভাই? এই বান্ডিল তো ভাই আমার কাছে নাই। কি ভাবছো ওমর ভাই আমি এই কথা বলমু? আরে ওমর ভাই দাঁড়া, তোমার আমি দেখাইতেছি।
এই যে না তোমার বান্ডিল। কিরে বন্ধু বুঝলাম না, আমরা যে বান্ডিল দেখাইতেছি ওটাই তোরা দেখায় দিতাছে। তিনটার ভিতরে তিনটাই ওরা জিতে গেছে, আমরা তো একটাও জিততে পারলাম না। তোরা একটা বার নিতে পারছ, এখন নিতে পারে, তোকে একটা বার নিতে দিব না। আচ্ছা বল, আমরা যদি একটা পয়েন্ট নিতে পারি তাহলে তুই কি আমাদের কালেকশন ম্যাচে জিতাই দিবি? আচ্ছা ঠিক আছে, যা দিমু। বন্ধু এই সুযোগটারই কাজে লাগাইতে হবো। তোর কাছে কোনো রেয়ার বান্ডিল নাই, রেয়ার বান্ডিল থাকলে রেয়ার বান্ডিল লেখা, এমন একটা বান্ডিল দেখাবি জানি আর জীবনও না দেখাতে পারে। রেয়ার বান্ডিল বলতে আমার কাছে সিজন 8 আছে। এ শালা ফকিনির বাচ্চা জেরক্স, এই পালে সিজন 8 এর বান্ডিলটা দেখা। তোর কাছে শুধু সিজন 7ই আছে, শালা ফকিনির বাচ্চা, পালে সিজন 8 এর বান্ডিলটা দেখা। হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো ভাই, সিজন 8 এর বান্ডিল তো ভাই আমার কাছে নাই, আর তোমরা একটা পয়েন্ট পেয়ে গেছো, তার মানে তোমরা কালেকশন ম্যাচ জিতে গেছো। তুই তো বলছিলি শালা এক পয়েন্ট নিতে পারলে আমরা কালেকশন ম্যাচে উইনার। এই দেখ আমরা কালেকশন ম্যাচে উইনার হয়ে গেছে, আমার কাছে সিজন 8 এর বান্ডিলটা আছে। এখন গ্রুপটা আমার কাছে দে, তোর গ্রুপ থেকে একটা লাত্তি মারি। ওমর ভাই প্রথমে আমি বুঝতে পারি না যে ভাই তোমরা এত রেয়ার বান্ডিলটা খাইবা, আর এই সিজন 8 এর বান্ডিল তো ভাই আমার কাছে নাই। যে ভাই তুমি সিজন 8 বান্ডিল খাইবা সেটা যদি আমি আগে জানতাম তাহলে কখন আমি বলতাম না তোমরা একটা পয়েন্ট নিতে বলতে, তোমাদের আমি কালেকশন ম্যাচে জিতাই দিমু। বন্ধু ওর সাথে এত কথা না পেঁচে ওর থেকে গ্রুপটা নিয়ে ওর একটা কিক মার। ভাই থাক, তোমাদের আর কষ্ট করে গ্রুপতে লাত্তি মেরে বের করতে হবে না। গ্রুপ যেহেতু আমার কাছে আছে, গ্রুপ আমার কাছে থাকবে। আর তুমি জানি কি বান্ডিল দিতে বলছো, সিজন 8 এর বান্ডিল। দেখো তো ভাই এটা কি কি বান্ডিল। জিরক্স ভাই, এটা আমি কি দেখলাম? আপনার কাছে সিজন 8 আছে, তার মানে এতক্ষণ আপনি আমাদের সাথে মজা একটু নিছেন। মজা করলাম, আর তোমাদের রিঅ্যাকশনটা যেরকম ছিল যে তোমরা কালেকশন ম্যাচ জিতে তো না, গ্রুপতে লাত্তি মেরে বের করে দিতেছো। তো এখন তো কালেকশন ম্যাচে আমি জিতে গেলাম, তো এখন আমি কি করবো? গ্রুপতে তোমাদের লাত্তি মেরে বের করে দিবো? জেরক্স ভাই আমাদেরকে কিক দেন না প্লিজ ভাই, আমাদের একটা মান সম্মান আছে ভাই, প্লিজ কিক দেন না। ওমা তাই নাকি? তোমার তো আবার মান সম্মান আছে, বিষয়টা কেন হাস্যকর। ভাই আমাদের মান সম্মান থাকবে না কেন? আমরাও তো একটা মানুষ। এতক্ষণ তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমরা একটা মানুষ, তো মানুষ একটা মানুষ কিভাবে অপমান করতে পারলা? আসলে জিরক্স ভাই আমরা ভুল করে ফেলছি, সরি ভাই আমাদের ভুল হইছে। আসলে জেরক্স ভাই আমরা একটা ভুল করে ফেলাইছি ভাই, আর আর কখনো এরকম করবো না, প্লিজ ভাই মাফ করে দেন। জিরক্স ভাই প্লিজ ভাই আমাদের মাফ করে দেন না ভাই, প্লিজ। আপনার কালো ম্যাডামের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, প্লিজ জিরক্স ভাই আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা থাক, তোমাদের মাপ দিতে হবে না, তোমাদের বুঝে তোমরা বুঝতে পারছো এটাই অনেক। জেরক্স ভাই আপনি আসলে অনেক ভালো মনের মানুষ। বন্ধু তুই ঠিকই বলছস, জিরক্স ভাই আসলে একটা ভালো মনের মানুষ। ভাই হয়েছে থাক ভাই, এত পাম মেরো না ভাই, আমি ভুলে যাবো তো। আরে ভাই পাম না, আসলে আপনি অনেক ভালো মনের মানুষ, তাহলে আমাদের এতক্ষণে গ্রুপতে কিক দিয়ে দিতে। আরে ভাই কিক মেরে দিলে তো সমস্যা সমাধান হয় না, সমস্যা সমাধান করতে হলে তার সাথে কথা বলতে হয়, তাই তোমাদের সাথে আমি কথা বলে তোমাদের সমস্যা সমাধান করে দিলাম। তো কি তোমরা খুশি? হ্যাঁ ভাই আমি অনেক খুশি। আসলে আপনি টিকটকের ভিতরে বলেন আপনার কালো আদম কালেকশন ভার্সেস কিং, আসলে ভাই কালো আদম কালেকশন ভার্সেস কিং না, আপনিও কালেকশন ভার্সেস কিং। ভাই হয়েছে আমি বুঝতে পারছি ভাই, এখন তোমাদের গ্রুপে আমি যতক্ষণ থাকবো তোমরা খালি আমার নিয়ে পাম মারবার, আমি শুনতে থাকবো। ভাই থাকো তোমরা, আমি গেলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে? আশা করি গাইস অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই জানো। গাইস ভিডিওর প্রথমে যে বলছিলাম যে এই ভিডিওতে আমি 5টা উইকলি কি বাই করব, গাইস 5টা না আমি 10টা উইকলি কি বাই করব। এই ভিডিওতে 5টা উইকলি, আর আমি নতুন একটা চ্যানেল করছি, সেই চ্যানেলে আমি নতুন একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে আমি 5টা উইকলি কি বাই করতেছি, তার মানে 10টা উইকলি। আমার নতুন চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কি কমেন্ট বক্সে দেওয়া আছে। দেখো গাইস তোমরা তো ফ্রি আছো, একটু কষ্ট করে আমার নতুন চ্যানেলে গিয়ে আমার নতুন ভিডিওটা দেখে আসো। আর হ্যাঁ গাইস আমার নতুন চ্যানেলের ভিডিওটা কিন্তু অনেক জোস হয়েছে। আমার কালার সাথে আমি কালেকশন মেসেজ করছি, আমি কি আমার কালার সাথে কালেকশন মেসেজ করে জিতে পারছি কিনা শোনো, যদি না থাকো তাহলে কিন্তু অনেক মিস করবা। তো সবাই যাও আমার কালার সাথে কালেকশন মেসেজ তোমরা দেখে নাও। আর হ্যাঁ গাইস তোমাদের উইকলি পাস চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো কিভাবে আমি তোমাদের বলে দিতেছি, দেখো গাইস তোমরা মনে করো আমার এই ভিডিও কমেন্ট তোমাদের রিওডি কোডটা দিলা, তোমরা এখান থেকে উইকলি পাও নাই, কিন্তু তোমরা ওই ভিডিও কমেন্ট যদি দাও তাহলে কিন্তু উইকলি চান্স অনেকটা বেড়ে যাবে। ওই যে কথা আছে না, একবার না পারলে দেখো শতবার, ট্রাই করতে থাকো, কোনো না কোনো একদিন পেয়ে যাবে। তো সবাই যাও আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে পরবর্তী আবার কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।